বিশেষ করে আপনারা সবাই জানেন আগামী বৃহস্পতিবার 28 তারিখ যে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এপার বাংলা ওপার বাংলায় যে আমাদের কুরবানির দিন নির্ধারিত করা হয়েছে, কুরবানি দিন ঘোষণা করা হয়েছে। সমস্ত ইউটিউবার ফেসবুক ফলোয়ারদের বলবো যে আপনারা খাসির মাংস হোক, গরুর মাংস হোক বা আরও কিছু হোক, এই যে ছুরি দিয়ে জবাই করা, ছাড়া লটকানো মাংস, এগুলো আপনারা পোস্ট করে ফেসবুকে বা কোনো রকমের মিডিয়াতে ছাড়বেন না। জোরহাত করে আপনাদের জি বলছি, কোনো ভাই যেন এমনটা পোস্ট না করেন। দ্বিতীয় কথা বলবো, আপনারা সেই কুরবানির মাংস নিয়ে যে এমন হাইলাইট করবেন না, পোস্ট করবেন না, যাতে অন্যান্য সম্প্রদায়ের আঘাত লাগে, তাদের বিবেকে ধাক্কা লাগে, তারা কষ্ট পায়। কেননা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আল্লাহ রসুল এর আগেও আমি বলেছি ভিডিওতে যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবন যাপন করলো। আপনাকে ভাবতে হবে, আমরা পশ্চিম বাংলার মানুষ, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, বৌদ্ধ সমস্ত ধর্মের সমন্বয়ে বাংলা তথা ভারতবর্ষ গড়ে উঠেছে। সেই ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আমরা যেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মানুষকে লোক দেখানো নয়, মহান আল্লাহকে রাজি করার জন্য আমরা যেন কোরবানি করতে পারি। দ্বিতীয় একটা কথা বলবো আপনাদের, যে সমস্ত ঈদ কমিটি, সেই ঈদ কমিটি ভাইদের বলবো, আজ সোশ্যাল মিডিয়া আমরা অন্যান্য লোকেদের মুখ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। তাই একটা কথা আপনাদের কাছে বড় অনুরোধ করব, প্রায় জায়গায় দেখি ঈদ উপলক্ষে মেলা বসে, নাগরদোলা বসে, বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। আমি আপনাদের বলবো, ওই মেলা খেলায় লক্ষ লক্ষ টাকা মুসলমানদের ক্ষয়ক্ষতি হচ্ছে। মুসলমানদের কি বলছেন, এতে 2 মিনিটের ব্যবসায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এই মেলা ঈদ উপলক্ষে যেন না বসে। কোনো ঈদের আশপাশে ঘুগনি হোক, একেবারে ফুচকা হোক, আগে থেকেই নিষেধ করে দেবেন। জি ঈদ কমিটিকে জোরহাত করে বলবো, আপনার ঈদগাহ ময়দানের আনাচে কানাচে একেবারে 100 মিটারের ব্যবধানে যেন কোনো রকমের দোকান বসার না বসে। কোনো মুসলমান ভাইরা যেন ঈদ উপলক্ষে সেই জায়গায় মানে একেবারে মেলা খেলা না বসায়। এই মেলা খেলা বসালে পরে আমাদের কি বলছেন ধর্মের অনেক রকমের ব্যাঘাত ঘটবে, ক্ষতি হবে। জি হয়তো কি বলছেন, আমরা কেউ হয়তো কোনো অফসিপ কথা বলে দেবে, সেখানে ঝামেলা লাগতে পারে। যেখানে লোকের জ্ঞান যান সেখানে ঝামেলা হওয়া স্বাভাবিক। সেই সূত্রে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ভাই বোনদের বলবো, আপনারাও যেন বাড়িতে আপনাদের মায়েরা যে ক্ষীর, সিন্নি, সাওয়াই রান্না, এটা সেটা যেটা ভালো মন্দ করবে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। যে এই ফুচকা, তারপর আপনার কোকোকোলা, অমুক তমুক, এটা সেটা কি বলছেন, এই আইসক্রিম ফ্রি, এটা সেটা, যে সমস্ত হাবি জাবি বেলুন টেলুন সমস্ত বিভিন্ন লোক এসে সেখানে গাঞ্জাম করে ভিড় জমায়, এমনটা যেন না করে। ঈদ কমিটিকে বলবো আবারও যে প্রত্যেকটা গ্রামের ঈদের ময়দান, ঈদের উপলক্ষে যেন কোনো রকমের মেলা না বসে, মেলা না বসানো হয়, কোনো দোকান বাজার যেন না বসে। এটা জোরহাত করে প্রত্যেকটা মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই দিকে সচেতন থাকবেন। গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এর আগেও বলেছি আবারও বলছি, আমরা বাংলার মানুষ, যে ভারতবর্ষের মানুষ, আমরা মুসলমান হলেও ভারত আমাদের, আমাদের ভারত। আমরা ভারত আন্দোলন, ভারতকে স্বাধীন করেছি আমরা স্বাধীনতা আন্দোলনের চরম ভূমিকা রয়েছে। মাস্টারদা, সূর্য সেন, প্রফুল্ল চাকি, এরা যেমনি রক্ত দিয়েছেন তেমনি এদের সাথে সাথ মিলিয়েছেন আব্দুল্লাহ খান, আব্দুল গাফফার খান, লিয়াকত আলী, কি বলছেন সাবির আহমেদ, কি বলছেন ওবায়দুল্লাহ সিংঘি, মাতঙ্গিনী হাজরার পাশে কি বলছেন রওশনা বেগম, এইভাবে বহু কি বলছেন মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। সেই দিকে লক্ষ্য রেখে শুধু ভারত
ভারতবর্ষ অন্য কোনো ধর্মের নয়, এই ভারতবর্ষ খ্রিস্টানের ভারতবর্ষ, বৌদ্ধদের ভারতবর্ষ, হিন্দু সনাতনী ভাইদের ভারতবর্ষ, মুসলমানদের ভারতবর্ষ, ভারতবর্ষের সমগ্র জাতি যে কি বলছেন সকল জাতি। এখানে আমি বলেছি এর আগেও যে মন্দিরে পুজো হবে, মসজিদে কি বলছেন আমরা কি বলছেন আজান হবে, গুরুদুয়ারে কি বলছেন প্রার্থনা হবে, গির্জায় প্রার্থনা হবে। আসুন আমরা নিজের নিজের ধর্মটার দিকে চর্চা করি, কোনো ধর্মের উপর আঙুল না তুলে, কোনো ধর্মের মানুষকে ঘৃণা না করে, কোনো ধর্মের প্রতি আমরা অবজ্ঞা না করে, নিন্দা না করে, নিজের ধর্মের প্রতি আমরা আস্থা রেখে ভালো দিকে ভালো করে আমরা নিজের ধর্মটাকে মেনে চলি। মানুষ যদি নিজের নিজের ধর্ম উপলব্ধি করে, নিজের নিজের ধর্মকে ভালোবাসে, তাহলে কারোর সঙ্গে কারো ঝামেলা হবে না, কারোর সঙ্গে কারো কি বলছেন আমার গন্ডগোল হবে না, এখানে কি বলছেন আমরা অশান্তির বাতাবরণ হবে না। হ্যাঁ, আর এর আগেও হয়নি। আপনার পূর্বপুরুষ উত্তরসূরিরা এই বাংলার মাটিতে মিলেমিশে কি বলছেন বসবাস করেছে, কোন রকমের অসুবিধা হয়নি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে এক অপরের প্রতি সম্প্রীতি রেখে, জি হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, জি আপনার বহুদিন আগে স্বামী বিবেকানন্দের একটা পড়েছিলাম, ডোম ডোখল ল্যাট ব্যক্তি মুচি, এরা আমার ভাই, এরা ভারতের কি বলছেন আপনজন। আসুন আমরা ভারতবাসী সেই ভারতের উপরে সংবিধানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার তৌফিক দান করেন। আমিন আমিন।